হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে ভীষণ দুর্দান্ত স্বাদের চিলি সয়াবিন রেসিপি শেয়ার করব। হাতের কাছে কেবলমাত্র কয়েকটা সহজ সরল উপকরণ থাকলেই তোমরা এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারবে। এই চটপটা সুস্বাদু স্পাইসি চিলি সয়াবিন রেসিপি ভাতের সঙ্গে খুব তো ভালো লাগবেই, এমনকি রুটি, পরোটা, বাটার নান এগুলোর সঙ্গেও খুবই ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি কিছুটা পরিমাণ সয়াবিন নিয়েছি। এদিকে আমি একটা সসপ্যানে কিছু পরিমাণ জল দিয়ে জলটা আমি ইন্ডাকশনের ওপরে চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা রসুন পেস্ট, কিছুটা পরিমাণ হলুদ পাউডার। সমস্ত উপকরণ দেওয়ার পর জলটা প্রথমে বয়েল করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ জল বয়েল হয়ে গেছে। এরপর আমি ইন্ডাকশনটা অফ করে দেব। ধীরে ধীরে সয়াবিনগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে সয়াবিন দেওয়ার পর 10 মিনিটের মতো সয়াবিনগুলো রেস্টে রেখে দেব। এদিকে সয়াবিনটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়ে নেক্সট প্রসেসে চলে যাব। এদিকে আমি একটা ছোটো মাপের পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে এইভাবে চৌকো চৌকো করে কেটে এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। আর ক্যাপসিকামটাকেও আমি ওইভাবে কেটেছি যেভাবে পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। তাহলে চলো এই দুটো আমি এরপর সাইডে রেখে দেব। এরপর আমাদের কয়েকটা ড্রাই ইনগ্রিডিয়েন্টস নিতে হবে। সবার প্রথমে আমি নিয়ে নিব 3 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লোর। কর্নফ্লোরের সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা পাউডার, 1 চা চামচ ধনিয়া পাউডার, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, কিছুটা পরিমাণ ড্রাই কাসুরি মেথি লিভস, স্বাদ মতো লবণ। এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ড্রাই উপকরণগুলো আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এইবার 1 চা চামচের মতো গোলমরিচ পাউডার এর মধ্যে দিয়ে দেব। গোলমরিচ পাউডার দেওয়ার পর আবারও আমি খুব ভালো করে মিক্স করে নেব। এটাকে এরপর সাইডে রেখে দেব। এইদিকে দেখো 10 মিনিট হয়ে গেছে। সয়াবিনগুলো খুব ভালো করে জল শোক করে নিয়েছে। সয়াবিনের মধ্যে এখনও কিছুটা পরিমাণ জল এক্সট্রা রেখে গেছে। তাহলে চলো এই জলটা ছেঁকে নিই। সয়াবিনগুলো ছেঁকে নিয়ে সয়াবিনের মধ্যে এক্সট্রা জল আমি বের করে নিয়েছি। এরপর ড্রাই উপকরণগুলোর উপর সয়াবিনগুলো আমি দিয়ে দেব। সয়াবিনগুলো ড্রাই উপকরণে দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এই মতো অবস্থায় সামান্য পরিমাণ জল এখানে ব্যবহার করা যাবে না। ভালো করে ম্যারিনেট করার পর 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে, যাতে করে ড্রাই উপকরণগুলো সয়াবিনের গায়ে খুব ভালো করে লেগে যায়। সয়াবিনগুলো ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এরপর এটা সাইডে রেখে দেবো। এদিকে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। এবার প্রথম তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে কাজুগুলো দেওয়ার পর খুব ভালোভাবে কাজুগুলোকে ফ্রাই করে নেব। কাজু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, আবার তোমরা স্কিপও করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ কাজুগুলো ফ্রাই হয়ে হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি কাজুগুলোকে প্লেটে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে ফ্রাই করে নেব সয়াবিনগুলো। একে একে আমি সমস্ত সয়াবিন তেলের মধ্যে দিয়ে দেব। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ একে একে সমস্ত সয়াবিন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই মতো অবস্থায় আমি ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি। মিডিয়াম রাখার পর এক সাইডটা যখন 2 থেকে 3 মিনিট ফ্রাই হয়ে যাবে তখন একটা খুন্তি নিয়ে সমস্ত সয়াবিনগুলোকে এইভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। প্রথমে সয়াবিনগুলো অনেকটা বেশি পরিমাণ তেল শোক করে নেবে। তারপর যখন ধীরে ধীরে সয়াবিনগুলো ফ্রাই হয়ে ক্রিস্পি হয়ে যাবে তখন সয়াবিন তেল ছেড়ে দেবে। তবে তোমাদেরকে মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে সয়াবিনগুলো খুবই ধীরে ধীরে ফ্রাই করে নিতে হবে। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ সয়াবিনগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে একদম ক্রিস্পি হয়ে গেছে। সয়াবিনের উপর একটা হালকা বাদামি কালারও চলে এসেছে। এরপর আমি ধীরে ধীরে সয়াবিনগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত সয়াবিনগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। সয়াবিনগুলো ওপর থেকে খুবই সুন্দর ক্রিস্পি হয়েছে, কিন্তু ভেতর থেকে ততটাই নরম আর ততটাই স্পঞ্জি হয়ে আছে। একটা আমি তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ সয়াবিনগুলো ওপর থেকে যতটা ক্রিস্পি ভেতর থেকে ততটাই স্পঞ্জি। এরপরে ওই কড়াইয়ের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দেব আর দিয়ে দেব একটা ছোট্ট পরিমাণে দারচিনি। ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি। এইবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকামগুলো। ক্যাপসিকাম কড়াইয়ের মধ্যে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নেব। 1 থেকে 2 মিনিট ক্যাপসিকামগুলো ফ্রাই করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজ দেওয়ার পর ফ্লেমটাকে লো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম একই সঙ্গে 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নেব।
এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকাম ধীরে ধীরে গ্যাসের ওপর কড়াইয়ের মধ্যে ফ্রাই হতে থাকুক। অন্যদিকে আমি নেক্সট প্রসেসে চলে যাব। একটা কাপের মধ্যে নিয়ে নিব 2 টিস্পুন পরিমাণ সয়া সস, 2 টেবিল স্পুন পরিমাণ টমেটো কেচাপ। এরই মধ্যে অ্যাড করে দেব কয়েকটা মশলা। এই মশলা খুবই সিম্পল বা সাধারণ, যেগুলো আমরা ঘরোয়া ব্যবহার করি, যেমন হাফ চা চামচ ধনিয়া পাউডার, হাফ চা চামচ জিরা পাউডার, একটুখানি হলুদ পাউডার, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার পাউডার, হাফ চা চামচ গরম মশলা পাউডার। সমস্ত মশলা দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নেব। তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে মশলাগুলো সসের সঙ্গে মিক্সড হয়ে গেছে। এই দিকে দেখো 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এটা অনিয়নটা খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে, একটু গোল্ডেন কালারও এর মধ্যে এসেছে। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট আবারও ফ্রাই করে নিতে হবে। এদিকে আমি মশলা আর সস দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ মতো কর্নফ্লোর। কর্নফ্লোর দেওয়ার পর খুব ভালো করে আবার মিক্সড করে নেব এবং সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নেব। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এই মিশ্রণটা খুব ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি। এরপর এটাকে সাইডে আমি রেখে দেব। এদিকে এটাও ধীরে ধীরে খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে, আদা রসুনের গন্ধটা একদমই চলে গেছে। এরপর এর মধ্যে দেব জল, অল্প সামান্য পরিমাণ জল আমি এখানে ব্যবহার করেছি। এরপর এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। 1 থেকে 2 মিনিট কুক করে নেব। 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব মিশ্রণটা, যে সসের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এরপর এর মধ্যে দিয়ে দেব। এই মতো অবস্থাতে ফ্লেম মিডিয়াম থেকে লো রাখতে হবে। আর এই কারিটাকে বেশিক্ষণ পাকানো যাবে না, মানে বেশিক্ষণ ধরে কুক করা চলবে না। তোমরা দেখতেই পাচ্ছ কারির মধ্যে খুব ভালোভাবে বয়েল এসে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সয়াবিনগুলো। ধীরে ধীরে সয়াবিনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে একদমই লো করে সয়াবিনগুলোর সঙ্গে কারিটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। ফ্লেমটাকে লো রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো মশলার সঙ্গে সয়াবিনগুলোকে এইভাবে মিক্সড করে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ সয়াবিনগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর ফ্লেমটা আমি একদম বন্ধ করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার পাউডারও ব্যবহার করতে পারো। কিছুটা পরিমাণ ধনিয়া পাতাও এর ওপর দিয়ে দেব। আর যে কাজুগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেই কাজুগুলো এর ওপর দিয়ে দেব। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ চিলি সয়াবিন রেসিপিটা তৈরি হয়ে গেছে। এরপর এর ওপরে তোমরা হালকা করে বিট লবণ ছড়াতে পারো। আমি এখানে গোলমরিচ পাউডার দিচ্ছি। তাহলে চলো এইবার গরম গরম চিলি সয়াবিন প্লেটের মধ্যে সার্ভ করে নিই। অনেকদিন ধরে সবজি নিরামিষ রান্না করতে করতে তোমরা কি বোর হয়ে যাচ্ছ? তাহলে বন্ধুরা চটপট এই রেসিপিটা তৈরি করে ফেলো। এই রেসিপিটা বানানো যতটাই সোজা, খেতে তেমনই ভীষণ দুর্দান্ত স্বাদের। তোমাদের যদি এই সিম্পল রেসিপি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ভিডিওকে লাইক করো, শেয়ার করো। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।